আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইন সংবাদে। দর্শক, প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার আজকের এখনকার প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আরো একবার আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইনে যুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব, সরাসরি আপনাদের সাথে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমে আজকে লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। শুধু কাগজপত্রই বাইর করছে, কিন্তু ঢোকার সুযোগ পায়। অজ্ঞাতনামা চোরেরা পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায় না। ওসি মহোদয় আসেন, এডিশনাল এসপি আসেন, ক্যাপ্টেন আসেন, আর্মির ক্যাপ্টেন আসেন, সবাই আসার পর তদন্ত উদ্ঘাটন করার পর দেখা গেল যে ওরা নাই, ওরা পালিয়ে গেছে, এতটুকুই। আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা এখানে আসার পরে দেখি যে না, ঘটনা সত্য, সেখানে একটি গর্ত করা হয়েছে। কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায় না। এখানে আমরা সেনাবাহিনীর অফিসার সহ স্থানীয় জনপ্রতিনিধি আমরা সবাই এসেছি। লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে চুরির চেষ্টা। সোনালী ব্যাংকের লালমনিরহাট সদরের বড়বাড়িরহাট শাখার 6 ফুট গভীর গর্ত খুঁড়ে চুরির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার দিবাগত রাত 10:30টায় ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের গর্ত খোঁড়ার বিষয়টি নজরে আসে। তবে ব্যাংক থেকে কোনো টাকা খোয়া গেছে কিনা তা এখনও জানা যায়নি। আজ মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের বড়বাড়িরহাট শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রাজু মিয়া। এ ঘটনায় আজ মঙ্গলবার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোনালী ব্যাংক ও লালমনিরহাট সদর থানার পুলিশ সহ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ওই শাখার নিরাপত্তা প্রহরী আসাদুল ইসলাম শাখা ব্যবস্থাপকের নির্দেশে ব্যাংকের ভান্ডার কক্ষে রাখা কাগজপত্র গোছাতে গিয়ে দেখতে পান সেটির মেঝেতে 6 ফুট গভীর একটি গর্ত, উপরে 1.5 ফুট গোল করে গর্তটি কাটা রয়েছে। তিনি এই ঘটনাটি সঙ্গে সঙ্গে ব্যাংকের শাখা ব্যবস্থাপককে মুঠোফোনে জানান। সোনালী ব্যাংক, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে দেশের জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলোর তথ্য মতে আসাদুল ইসলাম বলেন, আমি ও আরেক নিরাপত্তা প্রহরী খায়রুল হক ব্যাংকের ভেতরে ছিলাম। গতকাল রাতে ব্যাংকের স্টোর রুমে ভাউচার সহ অন্যান্য কাগজপত্র এলোমেলো অবস্থা থেকে গোছানোর কাজ করছিলাম। এ সময় মেঝে থেকে একটি বস্তা সরানোর সময় রুমের মেঝেতে গর্ত খুঁড়ে থাকা দেখতে পাই। আজ সকালে সরজমিনে গিয়ে দেখা গিয়েছে বড়বাড়িরহাট সোনালী ব্যাংক শাখা ভবনের পেছনে একটি গর্ত খোঁড়া হয়েছে। সেই গর্তের পাশে ব্যাংক ভবনের দেয়ালের কয়েক সারি ইট খুলেও ফেলে রাখা হয়েছে। দুর্বৃত্তরা দেয়ালের সেই খোলা স্থান দিয়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ভান্ডার কক্ষের মেঝের নিচে আনুমানিক 6 ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছে। ভান্ডার কক্ষ লাগোয়া অপর একটি কক্ষে উক্ত ব্যাংকের ভল্ট রয়েছে। এই বিষয়ে সোনালী ব্যাংক বড়বাড়িরহাট শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রাজু মিয়া বলেন, ঘটনাটি নিরাপত্তা প্রহরীর মাধ্যমে জানার পর ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি জানার পর গতকাল সোমবার রাতেই সোনালী ব্যাংক কুড়িগ্রাম থেকে এজিএম শাহিন আক্তার ভূঁইয়া, লালমনিরহাট শাখার প্রিন্সিপাল অফিসার SM তানজির পারভেজ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর নবী বলেন, সংবাদ পেয়ে গত সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় সুড়ঙ্গের মুখ থেকে লোহার জক, ড্রিল মেশিন, লোহার শাবল, করাতসহ অন্যান্য যন্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংক রংপুর আঞ্চলিক কার্যালয়ের DGM মামুনুর রশিদ হেলালি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটির প্রধান কুড়িগ্রাম সোনালী ব্যাংকের AGM শাহিন আক্তার ভূঁইয়া এবং 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আনিসুল ইসলাম রাজীব, ইউটিভি বাংলা অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ।
আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি যুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইন সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। ভিউয়ার্স, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।